রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে, ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা এইরকমই, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেম দৃশ্যপট ছিল বিরোধী দলকে আপনার সাইজ করার জন্য। বিশেষ করে জামাত ইসলাম ছিল প্রধান টার্গেট, আর বিএনপিও অনেক জায়গায় কি বলা হয় যে এরকম ঝামেলায় পড়ছে। অনেক ভালো ভালো মানুষে মিথ্যা মামলা দিয়া ফাঁসাই দিছে। এর মধ্যে আমার আপন বড় বোনের জামাই, তিনিও মানে 55 বছর বয়সী একজন ব্যবসায়ী, ওনারও ভাই ধরে নিয়ে চলে গেল উনি বিএনপি করার অপরাধে। সারা জীবনে কোনো ওনার বিরুদ্ধে মামলা টামলা কিচ্ছু নেই, তুলে নিয়ে গেল কেন? বিএনপি করে এই অপরাধে। তো তার মানে এই ঘটনাগুলো এখন কিন্তু আবার আওয়ামী লীগের বেলায় ঘটছে। ঘটনাগুলো নতুন না, কিন্তু দৃশ্যপট বদলাইছে। অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে বা আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য আসলে কিন্তু চেষ্টা চালাচ্ছে। এখন গণমাধ্যমের মধ্যে প্রতিদিনই নিউজ আসে, তো এই নিউজগুলোরও আবার আমরা ধরেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে গণমাধ্যম সেই সরকারেরই সাপোর্টিং এ নিউজ করে। আমরা যারা হয়তো অনলাইনে কথা বলি আমাদের দায়বদ্ধতার জায়গাটা একটু ভিন্ন, আমরা মোটামুটি কথা বলতে পারি। যাই হোক, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে, অনেকটা জামাতের স্টাইলে। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল, জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশালভাবে অর্গানাইজ করছে, সাধারণ পাবলিককে কানেক্ট করছে। শুনছেন তো তাহের সাহেবের বক্তব্যটা? তো তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে এই যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকা শহরে চলে আসছিল। তো আওয়ামী লীগ ঠিক একই স্টাইলে নির্বাচনের আগ মুহূর্তে এখন সারা বাংলাদেশ থেকে তাদের স্পেশাল রিক্রুটমেন্ট করা যে ছাত্রলীগ যুবলীগ কর্মী আছে তাদেরকে ঢাকা পাঠাচ্ছে, দাবিকার পুলিশে। আর ঢাকাতে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বা সাইজ বড় হচ্ছে, পুলিশ বলছে যে এটা ঢাকায় বসবাসকারী কোন রকম নেতাকর্মী না, এগুলো সারা বাংলাদেশ থেকে ঢাকামুখী আসতেছে। তো এদের কাউকে কাউকে টাকার বিনিময়ে মিছিলে পাঠানো হচ্ছে। গতকালকে একদিনে প্রায় 244 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে আপনার শেরে বাংলা, তারপর হচ্ছে তেজগাঁও, বনানী, উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি, হোটেল, ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে। আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য দিবে তাদের কি বলা হয় যে ধরেন পরিচিতি বা তাদের পরিচয় গোপন রাখা হবে। আর যাদেরকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে সেখান থেকে বলা হয়েছে যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যারা আসছে এরা আটক হয়েছে। আর এদের উদ্দেশ্য হচ্ছে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া এবং কি আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকাতে বড় ধরনের ঘটনা ঘটানো যেন নির্বাচনটা সুষ্ঠু না হয়। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কখনোই ভালো হবে না, এটা এই দেশের একটা ট্রেন্ড। সরকারে যেই থাকে বিপরীত দলকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, দেশদ্রোহী, দেশবিরোধী, কখনো পাকিস্তানের রাজাকার, কখনো হচ্ছে ভারতের দালাল, পশ্চিমাদের এজেন্ট, এই শব্দগুলার প্রকৃত মিনিংস আমজনতার কাছে হারাই গেছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল তারাই এখন মনে করতেছে দেশ বেচা দিচ্ছে, আবার যখন আওয়ামী লীগ ছিল এই বিএনপি জামাত মনে করতেছে দেশ বেচা দিচ্ছে। আসলে কে কি করে সাধারণ মানুষ অনেকটা এখন ক্লিয়ার যে এই রাজনৈতিক দলগুলা বা আমাদের এই মিডিয়াগুলা বা ধরেন প্রশাসন এখনো শতভাগ নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না। তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলগুলাই ক্ষমতায় থাকতে মনে হয় যে তাদের থেকে দেশপ্রেমিক নাই, ক্ষমতা থেকে গেলে এদের থেকে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী আর কেউ নাই। আওয়ামী লীগ তাদের রাজনীতি করছে, বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনূসের এই নির্বাচনকে তারা সামহাও ডিস্টারবেন্স করতে চায়, এটা বাস্তবতা। আবার সরকারও হার্ড লাইনে যাচ্ছে। দেখা যাক এই সাপ নেউলের খেলায় কে জয়ী হয়। ভালো থাকুন।